নমঃ শিবায়। আপনি কি কন্যা রাশির জাতক? তাহলে 29শে মার্চ 2026 তারিখের পর থেকে আগামী 8 মাস সময় আপনার জীবনে এক অভাবনীয় সময় হয়ে উঠতে চলেছে। গত 1.5 বছর ধরে কেতু মহারাজ আপনার 12 নম্বর ঘরে বসে অহেতুক খরচ, শারীরিক সমস্যা এবং কর্মক্ষেত্রে যে বাধাগুলো সৃষ্টি করছিলেন, এবার ওইগুলো থেকে এবার আপনি মুক্তি পেয়ে যাবেন। এই 8 মাস সময়কালের মধ্যে আপনি সেটা অনুভবও করবেন। দীর্ঘ সময় পরে এই স্থিতিটা তৈরি হয়েছে যে কেতু তার নিজের নক্ষত্রে প্রবেশ করেছেন, মঘা নক্ষত্রে। ফলে 8 মাস আপনার জন্য স্বস্তির মাস। 8 মাস আপনাদের জন্য অত্যন্ত একটা ভালো সুযোগ আসছে, এমন একটা মাস যেটা আপনাকে ধরতে হবে, গ্র্যাব করতে হবে আর নিজের জীবনকে পাল্টাতে হবে। কি করবেন? কি হচ্ছে আপনাদের জন্য? কি আসছে? এই 8 মাস সময় কেতু আপনাদের জন্য কি নিয়ে আসতে চলেছে বলবো, কিন্তু তার আগে আপনারা যারা আপনাদের জন্মপত্রিকা আমাকে দেখাতে চাইছেন, জ্যোতিষীয় প্রতিকার প্রতিবিধান এ সমস্ত করাতে চাইছেন, আপনাদের কুণ্ডলী দেখে কোনো বিশেষ সমস্যা রয়েছে তার উত্তর জানতে চাইছেন, কি হবে কি হবে না, জ্যোতিষের যে কোনো জিনিস জানার জন্য আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর সেই জন্য স্ক্রিনের নিচে যে নাম্বার দেওয়া আছে 9830564500, এই নাম্বারে ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করলে আমার অফিস থেকে আপনাদের সাথে যোগাযোগ করে নেবে এবং অনলাইন ভিডিও কল পদ্ধতির মাধ্যমে বা আপনি চেম্বারে এসে কীভাবে যোগাযোগ করবেন সব কিছু আপনাকে বলে দেবে। যদি প্রয়োজন হয় তাহলে যোগাযোগ করে নেবেন, ফোন করে নেবেন বা হোয়াটসঅ্যাপ করে নেবেন। দর্শক বন্ধু, 29শে মার্চ থেকে কেতু মহারাজ মঘা নক্ষত্রে প্রবেশ করে গেছেন। রাহু কেতুর নিজের ঘর নেই, তাই তারা যখন নিজস্ব নক্ষত্রে গমন করেন, নিজস্ব নক্ষত্র পান, তখন শুভ ফল দেওয়া শুরু করেন, কারণ তখন তিনি অত্যন্ত শক্তিশালী হয়ে ওঠেন। গত 1.5 বছরে আপনার আয়ের চেয়ে ব্যয় অনেক বেড়ে গেছিল, বিশেষ করে হাসপাতাল বা আইন ঘটিত কোনো কাজের জন্য অহেতুক খরচ হচ্ছিল। এবার তা বন্ধ হতে চলেছে। আপনার আর্থিক পরিস্থিতি আবার শক্তিশালী হতে শুরু করে দেবে। কেতুর পঞ্চম দৃষ্টি আপনার চতুর্থভাবে পড়ায়, সমাজে আপনার মান সম্মান এগুলো বৃদ্ধি পাবে। পৈতৃক সম্পত্তি নিয়ে যদি কোনো বিবাদ থাকে, তাহলে এই নিয়ে যদি কোনো মামলা মোকদ্দমা চলছে বা কোনো সালিসি চলছে, সেখানে আপনার পক্ষে আসবে রায়। এতদিন কর্মক্ষেত্রে সহকর্মীদের যে প্রবলেম চলছিল, তারা আপনাদের সঙ্গে যে শত্রু সময় ব্যবহার করছিল, আপনার পেছনে নানা কাজ কিছু করে বেড়াচ্ছিল, আপনার মধ্যে চাকরি হারানোর যে ভয় কাজ করছিল, তা কিন্তু এবার দূর হয়ে যেতে চলেছে। আপনার কাজের প্রশংসা করা হবে। আপনার আটকে থাকা পদোন্নতি আপনার হয়ে যেতে পারে এই 8 মাস সময়ের মধ্যে। বদলির যোগ তৈরি হয়ে যেতে পারে 8 মাস সময়ের মধ্যে। নতুন চাকরির সন্ধানে যদি আপনি করেন, তখনও সেখানেও কিন্তু আপনি সাফল্য পেতে পারেন। অষ্টমভাবে কেতুর 9ম দৃষ্টির ফলে দীর্ঘদিনের মানসিক উদ্বেগ, টেনশন বা ডিপ্রেশন দূর হয়ে যাবে। উচ্চশিক্ষায় সাফল্য আসবে। যে কাজগুলো একদম শেষ মুহূর্তে আটকে যাচ্ছিল, অনায়াসেই তা সম্পন্ন হবে। গুপ্ত শত্রু যারা আপনার ক্ষতি করার চেষ্টা করছিল, তারা এবার পরাজিত হতে চলেছে। আপনার মায়ের স্বাস্থ্যে যথেষ্ট উন্নতি আপনি দেখতে পাবেন, যদি তিনি রোগে ভুগছিলেন। এবার প্রশ্ন হচ্ছে, এই যে এত ভালো ভালো কথাগুলো বললাম, এগুলো কি সকলের ক্ষেত্রে ঘটবে? তাহলে আমার উত্তর না, সবার ক্ষেত্রে না। কেন না বলছি সেটাও, কাদের ঘটবে কাদের ঘটবে না তাও বলবো, কিন্তু তার আগে আপনাকে একটা অনুরোধ করব। দর্শক বন্ধু, এই যে আমরা এই যে ভিডিও দেখছি না, এই ভিডিও জ্যোতিষের যে আলোচনার ভিডিও, এটি কিন্তু একটি আধ্যাত্মিক কাজেরই একটা শাখা। জ্যোতিষ তো আধ্যাত্মিকতার সাথেই জুড়ে রয়েছে। তো আমরা এই ভিডিও যখন দেখব, তখন আমি আপনাকে অনুরোধ করব, যদি আমরা এখান থেকে খুব ভালো একটা এনার্জি একটা জেনারেট করতে চাই,
তাহলে আপনি কমেন্ট বক্সে লিখবেন জয় শিব শঙ্কর। কারণ আমি এখন বলবো হর হর মহাদেব। এই যে আমি হর হর মহাদেব বললাম আর আপনি কমেন্ট বক্সে লিখুন জয় শিব শঙ্কর, তাহলে দুজনে মিলে ভগবান শিবের নাম করলাম। একে তো আধ্যাত্মিকতার একটি পাঠ, জ্যোতিষ, তারই একটি কার্যক্রম অনুষ্ঠান আপনি এতক্ষণ দেখছেন, এতক্ষণ আপনি সেটা দেখছেন। জ্যোতিষের সঙ্গে আপনি লিঙ্ক হয়ে রয়েছেন, আধ্যাত্মিকতার সাথে লিঙ্ক হয়ে রয়েছে। ভগবান শিবেরও নাম নেব, একসঙ্গে দুটো কাজ এমনি নেওয়া হয় না। তো আমি বলছি হর হর মহাদেব, আপনি লিখুন জয় শিব শঙ্কর, দুজনে মিলে ভগবান শিবের নাম, আমারও নাম করা হয়ে গেল, আপনারও নাম করা হয়ে গেল। এই বাহানায়, এই কাজ, এই ভিডিও দেখতে দেখতে আমরা ভগবান শিবের নাম নিয়ে নিলাম। এইভাবে একবার লিখবেন, নিশ্চিতভাবে আমরা শিব কৃপা পাবো, আপনিও পাবেন, আমিও পাবো। এর পাশাপাশি এবার যেটা বলছিলাম যে এই যে এত কেতুর ভালো ভালো কথা বলে গেলাম, সবাই কি পাবেন? না, সবাই পাবেন না। যদি আপনার জন্মপত্রিকাতে কেতু মহারাজ 6 নম্বর, 8 নম্বর, 12 নম্বর করে বসে থাকেন, তাহলে এই ফল আপনার জন্য নয়। আচ্ছা শাস্ত্রীজি বসে নেই, তাহলেও আর একটু কথা আছে। কি কথা? আপনার জন্মপত্রিকার জন্মকালীন গ্রহ সন্নিবেশ যদি আপনার পক্ষে থাকে, অনুকূল থাকে, আর দশা অন্তর্দশা আপনার পক্ষে থাকে, তাহলে এই ফলে আপনি পেতে চলেছেন, এই ফলে পাবেন। আপনি একবার আপনার জন্মপত্রিকা কোনো বিদগ্ধ জ্যোতিষ ব্যক্তিত্বকে দিয়ে দেখিয়ে নিন, তিনি আপনাকে পুরো ম্যাপিং করে দেবেন, কি হবে না হবে বলে দেবেন। এবার বলবো উপায়ের কথা, কারণ উপায় খুব জরুরি। উপায় করলে কি হবে? উপায় করলে আপনার কেতু জন্মপত্রিকাতে আপনি জানেনই না কি অবস্থায় রয়েছে, বা আপনার হয়তো জন্ম তারিখ, জন্ম সময়ই নেই, কিন্তু উপায় আপনাকে পথ দেখিয়ে দেবে অনেক ভালো থাকার। কি করবেন? ভগবান গণেশের পূজা করবেন। প্রতিদিন সকালবেলায় ভগবান গণেশকে 9টা দূর্বা দেবেন, আর প্রতি দূর্বা যখন নিবেদন করবেন আপনি মন্ত্র বলবেন ওম গণ গণপতায়ে নমঃ বলে মন্ত্র, একটি দুব্বা এ করে 9বার মন্ত্র বলবেন, 9বার দুব্বা দেবেন। রাস্তার যে বেয়াবারিশ কুকুরগুলো আছে তাদেরকে খেতে দেবেন। এটা কেতুর অনেক বড় উপায়। রাস্তার বেয়াবারিশ কুকুর, ঘরে পোষা নয়, যেগুলি রাস্তায় চড়ে বেড়াচ্ছে। যদি আপনার বাড়ির সামনে আশেপাশে কোনো পুকুর আছে, তাহলে আটার লেচি হাতে নিয়ে পুকুরের ধারে দাঁড়াবেন, মনে মনে কিছুটা নমঃ শিবায় জপ করে নেবেন, মনে মনে উচ্চারণ করবেন না, আর তারপরে আটার টুকরোগুলো কেটে পুকুরে ফেলে দেবেন। যদি এইভাবে আপনি এই 8 মাস করেন না, আমি চাই উপায় তো 8 মাস কেন, উপায় সারা জীবন করুন, কিন্তু এই 8 মাস আপনাদের জন্য এক অভাবনীয় মহা পরিবর্তন আনার সময় হতে চলেছে। নিজের এফোর্টকে একদম 100% দিন, দেখবেন আপনার ভাগ্য পরিবর্তিত হয়ে গেছে। তো দর্শক বন্ধু, আজ এই পর্যন্ত। আমার এই উপস্থাপনা, আমার এই তথ্য যদি আপনাদের ভালো লেগে থাকে, আর এই চ্যানেলটি যদি এখন আপনি সাবস্ক্রাইব করেননি, আমার বিনম্র নিবেদন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন, আর একটা লাইক অবশ্য করবেন। আপনারা অনেকেই হয়তো ভাবেন আমরা কেন লাইকের কথা বলি। দেখুন, এত অবধি যখন শুনেছেন তাহলে এই ভিডিও আপনার ভালো লেগেছে, আমার প্রয়াস আপনাদের ভালো লেগেছে। কিন্তু প্রচুর মানুষ আছেন না, তারা যে কোনো কারণেই হোক, রেগে গিয়ে হন বা যে কোনো কারণেই হোক, তারা রিপোর্ট করে দেন। আর রিপোর্ট করলে কি হয়? রিচ ডাউন হয়ে যায়। আপনি যদি এতক্ষণ দেখেছেন আর আপনার ভালো লেগেছে, তাই ভালো লেগেছে বলে এতক্ষণ দেখেছেন, একটা লাইক করে দেবেন, তাহলে এর ভিডিও আরও বেশি এগোবে। কারণ ভিডিও না এগোলে আমাদের মোটিভেশন কিল হয়ে যায়। আপনারা সকলে ভালো থাকুন আর সকলকে ভালো রাখুন। নমঃ শিবায়।